বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিতে এবার রাজ্য সরকারের সব থেকে বড় ধামাকা। আপনি কি শিক্ষিত বেকার, পকেটে টান পড়ছে কিন্তু চাকরির দেখা নেই? তাহলে আপনার জন্য সুখবর। এবার থেকে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে 1500 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কোনো লটারি নয়, কোনো গালভরা প্রতিশ্রুতি নয়। 2026-এর বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বাংলার যুব সাথী প্রকল্প। কিন্তু সাবধান, এই 1500 টাকার জন্য আবেদন করার সময় সামান্য একটু ভুল হলেই কিন্তু আপনার নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে। আবেদন কবে থেকে শুরু, কোথায় গিয়ে ফর্ম জমা দেবেন, কারা পাবেন না এই টাকা, সবটাই জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আমি রিমি, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজ আমরা কথা বলবো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য নিয়ে আসা সব থেকে বড় প্রকল্প নিয়ে। রাজ্য বাজেটে ঘোষণা হওয়ার পর থেকেই আপনার মনে হাজারো প্রশ্ন। আবেদন কোথায় করব, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম থাকা কি বাধ্যতামূলক? আজকের ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর মিলবে একেবারে অফিসিয়াল আপডেট সহ। তাহলে শুরুতেই জেনে নিই কারা এই প্রকল্পের আওতায় আসছেন। আপনি যদি অন্তত মাধ্যমিক পাশ করে থাকেন তাহলেই আপনি এই প্রকল্পের আওতায় আসছেন। উচ্চতর ডিগ্রি যদি কারো থেকে থাকে তাহলেও সমস্যা নেই। আর এই প্রকল্পের জন্য যে বয়সসীমা দেওয়া রয়েছে তা হলো 21 বছর থেকে 40 বছর। অর্থাৎ আপনার বয়স যদি 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই আপনি এই প্রকল্পের আওতায় আসবেন। তাহলে বলা যেতেই পারে তরুণ প্রজন্মের বিশাল একটি অংশ কিন্তু এই প্রকল্পের আওতায় আসতে চলেছে। আর আগেই বললাম, প্রতি মাসে 1500 টাকা করে পাবে। প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে 1500 টাকা করে ঢুকবে। অর্থাৎ বছরে যদি আমরা হিসাব করে থাকি তাহলে কিন্তু সেটা বছরে গিয়ে হবে 18,000 টাকা। আর এই টাকা আপনি একটানা 5 বছর পাবেন, অথবা আপনার স্থায়ী চাকরি না হওয়া পর্যন্ত পাবেন। সব থেকে বড় খবর হলো এবার আর অনলাইনের সার্ভার জ্যামের চক্করে আপনাকে পড়তে হবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন মানুষের সুবিধার্থে এটি অফলাইনে নেওয়া হবে। কিন্তু এখন প্রশ্ন হলো কোথায় যাবেন এই অফলাইন ফর্ম ফিল আপের জন্য? তাহলে চলুন জেনে নিন। আপনার নিজস্ব বিধানসভা এলাকায় বিশেষ ক্যাম্প বসবে, অনেকটা দুয়ারে সরকার ক্যাম্পের মতোই। সেখানেই এই ফর্ম পাওয়া যাবে। তাহলে আমরা কবে থেকে ফর্ম পাবো? চলুন তাহলে জেনে নিই। তারিখটা ক্যালেন্ডারে মার্ক করে রাখুন। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত এই আবেদন চলবে। অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে এবং 26শে ফেব্রুয়ারি 2026-এ সেটি কিন্তু লাস্ট ডেট রয়েছে। সময় কিন্তু একেবারে অল্প, তাই দেরি না করে তাড়াতাড়ি করুন। এবারে আপনার মনে প্রশ্ন থাকতেই পারে টাকা কবে ঢুকবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে 1 এপ্রিল থেকেই আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবারে আসি প্রয়োজনীয় নথিপত্রের ব্যাপারে। কি কি নথিপত্র লাগবে? ক্যাম্পে যাওয়ার আগে এই নথিপত্রগুলি গুছিয়ে নিন যাতে ফেরত আসতে না হয়। তাহলে চলুন জেনে নিই কি কি নথিপত্রের প্রয়োজন। লাগবে মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট, আধার কার্ড এবং ভোটার কার্ড, প্যান কার্ড যদি থাকে তাহলে লাগবে, আর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স যেখানে টাকা ঢুকবে, আর হচ্ছে পাসপোর্ট সাইজের রঙিন ছবি। এখানে একটি বিষয় পরিষ্কার থাকা দরকার, সেটি হলো আপনি যদি রাজ্য সরকারের অন্য কোনো সরাসরি আর্থিক সুবিধা যেমন অন্য কোনো পেনশন বা ভাতা পেয়ে থাকেন তবে হয়তো এখানে সমস্যা হতে পারে। তবে একটি ভালো খবরও কিন্তু রয়েছে, যদি আপনি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ঐক্যশ্রী পেয়ে থাকেন তবে এই 1500 টাকা পেতে আপনার কোনো অসুবিধা হবে না। আরেকটি কথা, কোনো দালালের খপ্পরে পড়বেন না। এই আবেদন কিন্তু সরাসরি সরকারি ক্যাম্পে গিয়ে করতে হবে এবং সম্পূর্ণ বিনামূল্যেই হবে। তাহলে বন্ধুরা, এই সুযোগ হাতছাড়া করবেন না। বেকার যুবক যুবতীদের পকেট মানি এবং যাতায়াতের খরচের জন্য এই 1500 টাকা কিন্তু অনেকটা সহায়ক হবে। ভিডিওটি আপনার বেকার বন্ধু এবং পাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনই শেয়ার করে দিন যাতে এই সুযোগ থেকে কেউই বঞ্চিত না হয়। আপনার মনে যদি আরো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানান।
আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনি কি আপনার এলাকার নির্দিষ্ট ক্যাম্পটি কোথায় বসবে বা ফর্মটি দেখতে কেমন হবে তা জানতে চান? আমি সেই তথ্যগুলো খুঁজে বের করতে আপনাকে সাহায্য করতে পারি। এই ধরনের সরকারি আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।